হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 এবং এটার সঙ্গে জড়িত কন্ট্রোভার্সি নিয়ে। তো আমরা প্রত্যেকে জানি কেসারি চ্যাপ্টার 2 রিলিজ করেছিল দু মাস হয়ে গেল প্রায়, এবং এই সিনেমাটা মূলত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং তার পরবর্তীকালে যে কোর্টরুম ট্রায়াল হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের যে দুই কর্ণধার জেনারেল ডায়ার এবং মাইকেল ও ডায়ার, এই দুজনের বিরুদ্ধে, এবং যেটা করেছিলেন হচ্ছে জি শঙ্কর নায়ার। তো সেই নিয়ে এই সিনেমার মুখ্য চরিত্র অভিনয় করেছে অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। তো এই সিনেমায় যেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল সেটা হলো যে এই সিনেমাতে ক্ষুদিরাম বোস, মানে বাঙালির সুপার হিরো শুধু বললাম, ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বোস এবং অরবিন্দ ঘোষের ভাই বারিন কুমার ঘোষ, এই দুজনের নামকে মিসলিড করা হয়েছে এবং এই দুটো নামকে অন্যভাবে ব্যবহার করা হয়েছে। এবং তাছাড়াও এই সিনেমা বেশ কিছু জায়গায়, এটা আমারও সিনেমাটা দেখে মনে হয়েছে যে কিছু জিনিস ভুলভাল দেখানো হয়েছে এই সিনেমাতে, ঠিক আছে। এবার দেখুন, আমি ফার্স্টেই বলে দিই, আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা তখন দেখিনি। এই কন্ট্রোভার্সিটা কানে আসার পরেই কিন্তু আমি এই সিনেমাটা জিও হটস্টারে দেখি। তো দেখুন, আমি একটা কথা বলতে চাই, যখন আপনি একটা সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা, এটা কিন্তু কোনো হিস্টোরিক্যাল ফিকশন সিনেমা নয়, ঠিক আছে। এটা হারকিউলিস বা বাহুবলীর মতো হিস্টোরিক্যাল ফিকশন সিনেমা, এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা একটা, ঠিক আছে। সেই সিনেমায় আপনি যখন সমস্ত প্রপার ক্যারেক্টার ব্যবহার করছেন, তাদের নাম ব্যবহার করছেন, এবং সেখানে আপনি যখন এই ক্ষুদিরাম নামটা আপনার সিনেমার স্টোরির মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে ইউজ করছেন, তার মানে নিশ্চয়ই আপনি এই নামটা সম্বন্ধে ওয়াকিবহাল। এই নামটা কী করেছে সেটা সম্বন্ধে আমি বলতে চাইছি না যে 100 কোটি ভারতবাসী ক্ষুদিরাম সম্বন্ধে জানে, কেন জানে না এটা নিয়ে আমি পরে আসছি। বাট আপনি যখন স্ক্রিপ্ট লিখেছেন, আপনি যখন স্টোরিতে নামটা ব্যবহার করেন, তখন কিন্তু আপনি এই নামটা সম্বন্ধে ওয়াকিবহাল। তো যখন আপনি নামটা সম্বন্ধে ওয়াকিবহাল, তখন ইন্টেনশনালি এই নামটাকে ক্ষুদিরাম বোস না ব্যবহার করে ক্ষুদিরাম সিং এটা ব্যবহার করা, বা বারিন কুমার ঘোষ নামটা পুরো ব্যবহার না করে বারিন কুমার এইটা ব্যবহার করা, এবং এই বাঙালি হিরোদের মানে প্যান ইন্ডিয়া লেভেলে, মানে হিন্দি ভাষীদের মতো করে দেখানোর এই প্রচেষ্টাটা কিন্তু সত্যি লজ্জাজনক বলে আমি মনে করি। অবশ্যই লজ্জাজনক। কারণ দেখুন, আরেকটা কারণ আমি বলছি, ঠিক আছে। আমি মনে করলাম যে আপনার মূল লক্ষ্য ছিল এখানে, যে আমি বলছি না এটা প্রোপাগান্ডা সিনেমা, একদমই প্রোপাগান্ডা নয়, ঠিক আছে। বাট এখানকার মেন টার্গেট ছিল যে পাঞ্জাবে, ওই পাঞ্জাবের যে এলাকা, পাঞ্জাব হরিয়ানা, এইসব জায়গায় যাতে সিনেমাটা ভালো চলে, ওইখানকার স্পেশালি ওখানে এখন যখন খালিস্তানি মুভমেন্ট এসব যখন হচ্ছে, তখন এই একটা খুব মানে একটা চেষ্টা যে সেখান থেকে যে একটা সময় মানুষ ভারতের স্বাধীনতার জন্য কতটা পরিমাণ চেষ্টা করেছে, কত বলিদান নিয়েছে, সেটা দেখানোর। তো বাট সেটা অবশ্যই একটা ভালো দিক, আপনার চেষ্টা করেছে সেই সিনেমা। বাট আপনি ক্ষুদিরাম সিং নামটা ব্যবহার করলেন বা বারিন কুমার নামটা ব্যবহার করলেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে সিনেমার শেষে গিয়ে যখন আপনি এই যে অরিজিনাল জেনারেল ডায়ার বা মাইকেল ও ডায়ার বা জি শঙ্কর নায়ারের ছবি দেখাচ্ছেন, তখন আপনি কেন এই নাম দুটোকে চেঞ্জ, মানে ওখানে বললেন না যে ক্ষুদিরাম সিং আসলে ক্ষুদিরাম বোস বা বারিন কুমার আসলে বারিন কুমার ঘোষ? ওয়াই? তার মানে ইন্টেনশনালি আপনাদের একটা প্রবলেম ছিল যে হ্যাঁ, আমি এখানে এই মানুষগুলো যারা 8 কোটি মানুষ, যাদের 8 কোটি বাঙালির মধ্যে একজন, মানে যাকে সুপার হিরো বলে যাদের চেনে, যাদের বলিদান নেয় আজকে ভারত মাতার স্বাধীনতা, সেই মানুষগুলোকে আমি করে দেবো হচ্ছে স্পেশালি কোনো একটা জনগোষ্ঠী। হ্যাঁ, আমি বলছি না যে ক্ষুদিরাম বোস বা বারিন কুমার ঘোষ এরা প্রত্যেকে হচ্ছে আপনার শুধু বাঙালির, এরা ভারত মাতারই। আমাদের সবার ফার্স্টের পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, তারপরে বাঙালি, বিহারি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি সব আলাদা, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আপনি যখন সিনেমায় নাম ব্যবহার করছেন, তখন যখন সে একটা হিস্ট্রিক্যাল ফিগার, যখন 8 কোটি বাঙালির কাছে সে পূজনীয়, ঠিক আছে, সর্বভারতীয় কাছে পূজনীয়, কিন্তু স্পেশালি 8 কোটি বাঙালির কাছে তিনি বিশালভাবে পূজনীয়, তখন আপনি কেন সেই নামটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। আর আপনাদের আমি উদাহরণ দিই যে সিনেমা অনেক সময় কী হয়, যে হিস্ট্রিক্যাল বেস সিনেমাতে কিন্তু নাম পরিবর্তন হয়। যেমন একটা 2018 সালে একটা সিনেমা বেরিয়েছিল, যেটার নাম হচ্ছে অপারেশন ফিনালি, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার হিটলারের একজন সেনাপতি ছিল, যার নাম হচ্ছে একটা নাম ছিল আইজ্যাক ইথেন হাওয়ার্ড, এরম নাম ছিল। তাকে ধরার জন্য ইসরায়েলের কিছু ডিটেকটিভ বোনেস আইরেসে যায় এবং সেখানে গিয়ে তাকে পাকড়াও করে, ঠিক আছে। তো এখানে সব স্টোরিটা সেম ছিল, একমাত্র যে মেন অ্যান্টাগনিস্ট তার নাম বাদে বাকি সবার নাম কিন্তু চেঞ্জ হয়েছিল ছোটোখাটো। প্লাস যদি আমি বর্ডার দেখি বা উড়ি দেখি, সেই টাইপের সিনেমায় কিন্তু নাম চেঞ্জ হয়, ঠিক আছে। সেখানে মেন হিস্ট্রিক্যাল ঘটনাটা এক রেখে সেই নামগুলোকে চেঞ্জ করে, এবং সিনেমার শেষে গিয়ে কিন্তু ওই নামগুলোর সাথে অরিজিনাল যে নাম আছে, সেইগুলো অরিজিনাল যে ক্যারেক্টারটা, তাদের একটা ছবি দেওয়া থাকে শেষে গিয়ে, ক্লাইম্যাক্সে গিয়ে। আমি সেটাই বলছি, আপনি এখানে ক্ষুদিরাম সিং নামটা ব্যবহার করা আপনার কখনোই উচিত হয়নি, ঠিক আছে। তাও আপনি যদি ব্যবহার করেছেন যে পাঞ্জাবের সিনেমাটা যাতে ভালো চলে, এরকম একটা ইন্টেনশন আপনার ছিল, ঠিক আছে। তো আপনি ব্যবহার করেছেন খুব, তো সিনেমার শেষে কেন আপনি দিলেন না?
এটা কিন্তু খুবই ভুল যে আপনি এটা ইন্টেনশনালি করা। কারণ দেখুন এটা যাতা নয় যে হ্যাঁ আমি একটা সিনেমা বানিয়ে নিলাম যে ভুল হয়ে যেতেই পারে না। আপনি স্ক্রিপ্ট লিখেছেন, স্ক্রিপ্টটা তারপরে এখন একজন স্ক্রিপ্ট লেখার পরে সেই স্ক্রিপ্টটা আরও 4-5 জনের কাছ থেকে পাস হয়, তারপর প্রডিউসার শোনে, ডিরেক্টর শোনে, অ্যাক্টার্সরা দেখে, সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে চেঞ্জ করা হলো না নামটাকে, সেটা কিন্তু সত্যিই বলতে গেলে এটা কিন্তু একটা ইন্টেনশনালি একটা করা হয়েছে বলেই আমার মনে হয়। এবার আমি বলি যে কেন বারবার বাঙালি ক্যারেক্টার বা বাঙালি হিস্ট্রিক্যাল ক্যারেক্টারের সঙ্গে এরকম হয়। তার একটা এর জন্য প্রধানতম দায়ী কারা জানেন? এর জন্য প্রধানতম দায়ী হচ্ছে আমরা বাঙালিরাই। কারণ আমরা আমাদের হিরোদের সেভাবে সেলিব্রেট করতে জানি না। ইয়েস, এটা খুব কটু সত্য হলো, এটাই সত্য। আজকে দেখুন ছত্রপতি শিবাজি মহারাজকে আপনি কোনো জায়গায় ছত্রপতি শিবাজি রাজপুত করে দিন তো দেখুন আপনার সিনেমা চলতেই দেবেন। আজকে শিবাজি মহারাজকে নিয়ে ওরা কীভাবে সেলিব্রেট করে, প্রতি বছর ওইখানকার ইন্ডাস্ট্রিতে একটা না দুটো সিনেমা আসেই শিবাজি মহারাজ, যেখানে শিবাজি মহারাজের কথা থাকবে, শিবাজি মহারাজের কে নিয়ে সিনেমা হবে বা শিবাজি মহারাজের ক্যারেক্টার থেকে ইন্সপিরেশনমূলক কোনো সিনেমা হবে। বাট আজকে বাংলায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের ভারতের ইতিহাসকে আমরা দেখি, একটা সময় ছিল রাজপুতদের ইতিহাস, ওই 15-16 শতক, তারপরে ছিল একটা সময় মারাঠিদের ইতিহাস। কিন্তু যদি আমি ঊনবিংশ শতক বা বিংশ শতক দেখি, সেটা হচ্ছে বাঙালিদের ইতিহাস। আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সারা ভারত থেকেই মানুষ কন্ট্রিবিউট করেছে, আসমুদ্র হিমাচল, কিন্তু সবথেকে বেশি কন্ট্রিবিউট কারা করেছে, সবথেকে বেশি বলিদান কারা দিয়েছে? বাঙালিরা। ক্ষুদিরাম বোস, রাসবিহারী বোস, অরবিন্দু ঘোষ, বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রফুল্ল চাকি, মাস্টারদা সুজয় সেন, মানে প্রীতিলতা ওয়েদাদার, কল্পনা দত্ত, এরকম নামের অভাব নেই। মানে একের পর এক নাম, মাতঙ্গিনী হাজরা, একের পর এক নাম চলে আসবে বাংলা থেকে। এরকম নাম আর হয়তো ভারতের কোনো জায়গা থেকে দেয়নি। সব জায়গারই কন্ট্রিবিউশন আছে, আমি বলছি না সব জায়গারই কন্ট্রিবিউশন, কিন্তু ঊনবিংশ শতকের ইতিহাস বলতে গেলে বাঙালির ইতিহাস। বাঙালির যে কন্ট্রিবিউশন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে, সেটা কিন্তু আর কোনো ভারতের কোনো জায়গা থেকে এতটা কন্ট্রিবিউশন আসেনি। কিন্তু আনফর্চুনেটলি আজকে একবিংশ শতকে এসে আমরা এতটা ইন্টেলেকচুয়াল, এতটা ওভার স্মার্ট হয়ে গেছি এবং এতটা আমরা সিকুলারপন্থী হয়ে গেছি যে আমরা আজকে বাংলাকে নিয়ে কিছু হলেই আমরা সেটাকে নিয়ে মানে যুক্তি খুঁজে শুরু করি, না এটা তো ঠিকই আছে। যেমন আজকে আমি দেখছিলাম যে এই জিনিসটা যখন অনেক ইউটিউবারই দেখছিলাম এটা নিয়ে কথা বলেছে, তো সেখানে আমি কমেন্টে দেখছিলাম অনেক ইন্টেলেকচুয়াল বাঙালি লিখছে যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করি না, আমরা এইসব উল্টোপাল্টা সিনেমার বিষয় নিয়ে প্রশ্ন করি, এটা তারা বলছে। মানে তাদের ইন্টেনশনালি তাদের এটাই যে ক্ষুদিরাম সিং, ঠিক আছে চলো ক্ষুদিরাম সিংই থাক, কোনো অসুবিধা নেই, তাতে কি হয়েছে, আমরা অন্য বিষয় নিয়ে প্রশ্ন করি। আপনি আজকে জানতে একটা সিনেমা বার করুন যেখানে নাম দিন হচ্ছে শিবাজি রাজপুত, নাম দিন ছত্রপতি শিবাজি রাজপুত, দেখুন সেই সিনেমা চলতে দেবে নাকি, দেখুন সেই সিনেমাটা চলতে দেবে নাকি। এটা হচ্ছে প্রবলেম যে আমরা আমাদের হিরোকে সেলিব্রেট করতে চাই, জানি না। আজকে প্যান ইন্ডিয়া লেভেলে আমাদের এই সমস্ত হিরোদের নিয়ে একটা সিনেমা হয়নি, আপনি ভাবতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে বেশ কটা সিনেমা হয়েছে, কিন্তু সেগুলো প্রত্যেকটাই আন্ডাররেটেড। এই রিসেন্টলি বাঘা যতীনের ওপর একটা সিনেমা করেছিল বাংলায়, কিন্তু সেটাও কিন্তু বাংলাতেই চলেছে, খালি বাংলার বাইরে সেটাকে রিলিজ করা হয়নি। তো এটাই হচ্ছে প্রবলেম। আজকে ছত্রপতি শিবাজিকে নিয়ে দেখুন, বা সাউথে যে রাজারা ছিল, রাজেন্দ্র চোল, রাজারাজ চোল, এদের নিয়ে দেখুন, বা পাঞ্জাবে রঞ্জিত সিংকে নিয়ে দেখুন, একের পর এক সিনেমা হচ্ছে। রিসেন্টলি যে কী বলে বীর সাভারকারকে নিয়ে সিনেমা হলো, কিন্তু বাংলাতে এই ধরনের সিনেমা করার কথা ভাবাই হয় না। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আর বাংলাকে নিয়ে যখন কিছু করার হয় কথা ওঠে, আমরা বলে দিই এটা প্রোপাগ্যান্ডা সিনেমা, এটা এই সিনেমা, ওটা এই সিনেমা। তাহলে আপনি বলুন না, আমি কেসরি চ্যাপ্টার 2 প্রোপাগ্যান্ডা কখনোই বলবো না, কিন্তু এটার একটা টার্গেট অডিয়েন্স ছিল। নয়তো কোনোদিন ক্ষুদিরাম সিংটাকে অন্য কিছু নাম দিত, ক্ষুদিরাম বলতে পারতো, খালি ক্ষুদিরাম বা বারিং বলতে পারতো না, শহীদ ক্ষুদিরাম বলতে পারতো না, ক্ষুদিরাম সিং কেন 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 আমার দেখুন, আমরা সবাই ভারতীয়, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে অনেকে বলে না টার্গেট অডিয়েন্স, তাহলে এইটা টার্গেট অডিয়েন্স খারাপ। নিশ্চয়ই পাঞ্জাবের লোকের একটা টার্গেট অডিয়েন্স ছিল, নয়তো সিং হতো না। তো এটাই বোঝাতে চাই যে সবসময় এটা যেটা করেছে এটা সম্পূর্ণ একটা ভুল, এবং বাট সবসময় নিজেদের কিছু হলেই সেটাকে যে আমরা এই সঠিক ব্যাপারে প্রশ্ন করি, এইসব সিনেমার ব্যাপারে প্রশ্ন করতে থাকি, এই ধরনের জিনিস করা উচিত নয়। এই জিনিসটার ফলে আস্তে আস্তে বাঙালি কালচারটা হারিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে থেকে, বাঙালির ইতিহাস মুছে যাচ্ছে আস্তে আস্তে। আপনি ভাবুন, এই পুরো সিনেমাতে একবারও নট সিঙ্গেল টাইম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ করা হয়নি পুরো সিনেমাতে। কিন্তু এই সিনেমার মেন প্রেক্ষাপট কী ছিল? জালিয়ানওয়ালাবাগ। এবং জালিয়ানওয়ালাবাগের কথা যখনই আসে তখনই আমাদের মনে পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করছিল। এটা ওই সময়কার একটা যুগান্তকারী ঘটনা যে ব্রিটিশদের নাইট উপাধি একজন ত্যাগ করছে, ভাবা যায়। কিন্তু এই নামটা একবার উচ্চারণ করা হলো না। আমি বলছি হ্যাঁ অবশ্যই এটা পাঞ্জাবের ঘটনা এবং এটা সর্বভারতে সাড়া ফেলেছিল, এটাও মানতে হবে।
পাঞ্জাবের লোক বেশি, যারা মারা গেছিল সবই পাঞ্জাবের লোক ছিল, সব ঠিক আছে, তারা আমাদের ভাই, আমাদের নিজেদের ভারত মাতার সন্তান, সব ঠিক আছে, কিন্তু এই ঘটনার প্রতিবাদেই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল সেটা একবারও বলে উচ্চারণ করা যেত না, কিন্তু সিনেমাতে একবারও সেই নামটা উচ্চারণ করা হয়। ইটস ভেরি আনফর্চুনেট। তো এটাই হচ্ছে প্রবলেম, যে আমরা আস্তে আস্তে নিজেদের ইতিহাসকে মুছে ফেলছি এই নিজেদের এই ক্যাজুয়ালিটির জন্য, নিজেদের এই অনাগ্রহের জন্য। আর বারবার প্যান্ডেল লেভেলে আমাদের বাঙালি কালচারকে নিয়ে হাসাহাসি হচ্ছে, বাঙালির ইতিহাসকে নষ্ট করে বা বিকৃত করে দেখানো হচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এটাই ছিল আমার মতামত। এবার আমি বলবো না কোনো যে আমার মতামতটাই ঠিক বা আমার মতামত আপনাদের মেনে নিতে হবে, আপনাদের অবশ্যই নিজের মতামত থাকতে পারে এবং আপনারা সেই মতামতের অবশ্যই যুক্তিসঙ্গতই মতামত আপনারা দেবেন। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।